মা বাবার কাছে কি অনেক বোঝা ছিলাম নাকি জানি না। তাদেরকে আপনি কিভাবে মানবেন? শান্তিতে বড় হয়নি, অনেক কষ্ট বড় হয়েছে। রাস্তায় কান্না করতে লইছে, পুলিশে নিয়ে যাইতে লইছে। এত অল্প তথ্য দিয়ে কিভাবে আপনাকে বাড়িতে ফেরাবো? একটু কি মনে আছে শুধু। শাহনাজ বেগম আমাদের মেয়ে, মানবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের জন্য বলে রাখি, আজকের দিনের শেষ ভিডিও আমার এটা রেকর্ড করার দিক থেকে, এবং এটা 10 নম্বর ভিডিও। আজকে আমরা মোট 10 জন ভিকটিম যারা পরিবার থেকে হারিয়ে গেছেন তাদের কথা শুনেছি। আমি একটানা 10 জনের কথা শুনেছি, আপনি হয়তো একজনের কথা শুনবেন। আমি কথা বাড়াবো না, যিনি আমার সঙ্গে আছেন তিনি হয়তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, যেহেতু শেষের দিকে, সো একটু তার কথা শুনি। নাম কি আপনার? শাহনাজ। শাহনাজ কি বাবা মায়ের দেয়া নাম? জি। ওকে, বাপ মায়ের দেয়া নাম হচ্ছে শাহনাজ। বাবার নাম কি ছিল আপনার? বাবার নাম আবু কালাম ছিল। আবু কালাম। মায়ের নাম? মায়ের নাম তাহেরা বেগম। তাহেরা বেগম। মামা? মামার নাম শাহাবুদ্দিন। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। বলেন তো একটু কি হয়েছে আমাকে, শাহনাজ, একদম বিস্তারিত গল্প বলেন। অনেক ছোটবেলায় মামা বাসা বাড়ি কাজে দিছিল, পরে ওইখান থেকে আমি ময়লা ফালাইতে এসে হারাই গেছি। মা বাবার কাছে কি অনেক বোঝা ছিলাম নাকি জানি না, জন্য কাজে দিছিল নাকি। পরে এসে ময়লা ফালাইতে এসে হারাই গেছিলাম। ময়লা ফালাতে এসে বাসা খুঁজে পান নাই? জি না। তারপরে কি হলো? বাসা খুঁজে না পেয়ে কি করছেন? পরে হাঁটতে 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 অনেক রাত হয়ে গেছিল। পরে এই যে বর্তমানে যারা আমার পাইলা বড় করছে হেরা আমার পাইছে। কিভাবে পেলো ওরা? রাস্তায় কান্না করতে লইছে, পুলিশে নিয়ে যাইতে লইছে, পরে হেরা রাইখা দিছিল। হেরা রেখে দিয়েছে? জি। তো ওদেরকে বলেন নাই, পুলিশকে বলেন নাই যে কোথায় আমার বাস? দেখলে আগে আমি অনেক ছোটবেলা ভীতু ছিলাম তো ভয় পাইতাম। ও, ভয় পাইতেন পুলিশ দেখে। আচ্ছা, তারপর এরা রেখে দিল এবং এদের কাছে হেরাই পাইলা টাইলা বড় হয়েছে, এদের কাছে বড় হয়েছে, কিন্তু কোনো শান্তিতে বড় হয়নি, অনেক কষ্ট বড় হয়েছে। বাপ মা পরিবারের কথা কিছু মনে আছে? না, আর কিছুই মনে নাই? জি না, একটু কি মনে আছে শুধু। বাপ মার চেহারাও মনে আসে না? না, এগুলো কিছুই মনে আসে না। অনেক চেষ্টা করি কিন্তু মনেই করতে পারি না। এত বছর কখনো চেষ্টা করছেন পরিবার খোঁজার? কাউকে বলছেন? না, কাউকে বলি নাই। আমার স্বামী আবার আপনাদের এই চ্যানেল দেখে, মানে আমার বলতেছে, আপনার কথা বলতেছে, কেহার কাছে যাইয়া আমার এই ঘটনা খুইলা বলো, দেহ যদি পাই। আমি আবার কান্নাকাটি করি। পর আপনার চ্যানেল দেখে দেখে কয় সমস্যা কি, চেষ্টা করতে সমস্যা কি। আপনার নিজের ইচ্ছা আছে? আছে তো। কষ্ট হয় না যে এই বাপ মা, যে বাপ মার কারণে আজকে আমি হারাই গেলাম? খারাপ লাগে না? খারাপ লাগে তো, লাগলো যে কান্নাকাটি করি, তখন আমার স্বামী আমার সান্ত্বনা দেয়। আপনার স্বামী কি করে? স্বামী লিখিনে কাজ করে। কোথায়? সোয়েটারে কাজ করে। সোয়েটারে কাজ করে। আচ্ছা, গার্মেন্টসে। আপনার সন্তানরা? আমার সন্তান একটা মেয়ে আছে। একটা মেয়ে? একটা মেয়ে নিয়ে সংসার। বয়স কত মেয়ের? মেয়ের বয়স 10 চলতেছে। লেখাপড়া করান? জি। ওকে। মেয়ে জানে আপনার এই গল্প? মেয়ে এত কিছু জানে না, এই যে আসময় কয়দিন ধরে জানে। তা নানু দাদির বাড়িতে যায় না, বেড়াতে যায় না? হয়, আর ওদের বাড়িতে যায় বেড়াইতে। ওদেরকেই দাদু জানে, ওদেরকেই নানু জানে? জি। ও, এখন যারা পেলে পুষে বড় করছে এরা কি একবারের জন্য চেষ্টা করছে আপনাকে পরিবারে ফিরে দেওয়ার জন্য? না, হেরা এরকম চেষ্টা করে নাই কখনো। আপনি কাউকে দেখলে চিনবেন, বাবা কিংবা মা? কারো চেহারা তো মনে আসে না, আপনি একটু আগে বললেন বোধহয়। জি। তো তাহলে আমরা কিভাবে এত অল্প তথ্য দিয়ে কিভাবে আপনাকে বাড়িতে ফেরাবো? আল্লাহ যদি ভাগ্যে রাখে। ধরেন কেউ আসলো এখানে, যারা সত্যি সত্যি হয়তো আপনার পরিবার, তাদেরকে আপনি কিভাবে মানবেন? কোনো ঘটনাও তো মনে নাই আপনার? জি না। ছোটবেলার কোনো কিছুই মনে নাই? ঘর বাড়ির চেহারা মনে আছে, যে বাড়িতে থাকতেন, নিজেদের বাড়ি? এগুলা আপনাকে যে কাজে দিছিল, কার কাছে দিছিল, কাজে কেমনে দিছিল, এগুলো মনে আছে? কাজে দিছিল এক বাসা বাড়িতে। কিন্তু কাকে দিল, কিভাবে দিল, সেগুলো কিছু মনে? মহিলার কাছে দিছিল। ওই মহিলাকে গেল কিভাবে আপনার পরিবারে?
ওইখানে আমার মামা গাড়ি চালাইতো। আপনার মামা গাড়ি চালাইতো? হ্যাঁ। তো এই জিনিসগুলো বের করতে হবে। যেমন ধরেন আপনি বলছেন আপনার বাবার নাম, মায়ের নাম সব মিললো, এই নোয়াখালী লক্ষ্মীপুরে মিলে গেল। ওখান থেকে এসে যদি কেউ বলে যে শাহনাজ বেগম আমাদের মেয়ে, মানবেন? এখন যদি হয় তাহলে তো মানতেই হয়। হ্যাঁ, এরকমই হবে। কিন্তু অনেকেই মানে না, এরপরে সন্দেহ পড়ে যায়, কনফিউশনে পড়ে যায়। আপনার ক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা যাতে না হয় সেজন্য আপনাকে কিছু না কিছু মনে করে বের করতে হবে যে আপনার বাপ মা কেমন ছিল, কোনো ঘটনা মনে পড়ে কিনা ছোটবেলার, একটু চেষ্টা করতে হবে। ঠিক আছে? এবং আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি আমাকে মনে করে দাও, তাহাজ্জুদ পড়ে বলবেন, অনেক সময় মনে করে দিতে পারে। ঠিক আছে? আর আমরা চেষ্টা করতে থাকি। আপনাকে দোয়ারিপাড়া থেকে পাইছে? জি। দোয়ারিপাড়াটা কোথায়? এটা দোয়ারিপাড়া, ঢাকা। ঢাকার মধ্যে? জি। মানে আপনাকে ঢাকায় দিয়েছিল কাজ করার জন্য? জি। ঢাকায় আপনাকে কেমনে নিয়ে আসছিল নোয়াখালী লক্ষ্মীপুর থেকে ওই মহিলা? হ্যাঁ, তো নিয়ে আসে নাই, মামা নিয়ে আসছিল। মামা নিয়ে আসছে? মামা ঢাকায় গাড়ি চালাইতো। হ্যাঁ, সাথে কেমন পরিচয় ছিল আমি তো জানি না। মামা নিয়ে এসে ওই মহিলাকে দিয়েছে? জি। আচ্ছা, তাহলে তো এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। এই মামার চেহারা কি মনে পড়ে না? মামা চেহারা চাপদারি আছিল। চাপদারি ছিল এই সময়? এখন তো চাপদারি না থাকতেও পারে, থাকলেও লম্বা হয়ে যেতে পারে, নাও থাকতে পারে। এই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে, দেখেন যদি পাওয়া যায় আপনাকে হয়তো অনেক কিছু মনে করে দেওয়ার চেষ্টা করবে। আপনিও একটু চেষ্টা করেন, যেহেতু আপনার এলাকার নাম কিছুটা হলেও মনে আছে। আর কিছু বলবেন না? সব বলছেন? সব বলছি। খুব ছোট্ট একটা ভিডিও, চলেন আমরা চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।